তেলের দাম না বলে 125 টাকা হয়েছে। কার্যকর করে নাই না? কতখানি হয়েছে? আর 100 টাকা দিয়ে দেন ভাই। ও ভাই আর 100 টাকা দিয়ে দেন। এই দোকানের একজন খুঁজতেছিলাম আর কি, একটা এনএক্স ফুয়েল লাগবে আমার। ভিতরে আমার গাড়িতে তেল আছে এখনো প্রায় 4 লিটারের মতো। তো আমি আবার হয়েছে আপনার তেল ফুরানোর আগে তেল ভরি, এটা আমার কাছে ভালো লাগে, যাতে বিপদে না পড়তে হয় আর কি। তো ফুল ট্যাঙ্কি তেল ভরতে আমার পছন্দ সব সময়, বাট এখন প্রচুর গরম, সেই জন্য একটু ফাঁকা রাখি, যাতে তেলটা ভাইব্রেট মানে বাড়ি টাড়ি না খায় আবার মানে বিদ্যুৎ উৎপাদন না করে। অনেক ক্ষেত্রে ট্যাঙ্কি ভরপুর করলে সেটা আপনার অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়, আগুন ধরে যায়। এখন আছি হচ্ছে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে। এটা একটা মারাত্মক রকমের বাস স্ট্যান্ড, মানে সাভারে ঢোকার জন্য এই বাস স্ট্যান্ডের খুব প্রয়োজন হয়, আর সেই জন্য এটা প্রচুর পরিমাণে মানে যানজট থাকে, আর এই গাড়িগুলো দাঁড়ায় থাকে তো পাশে, এটা হচ্ছে বড় ধরনের সমস্যা। যাই হোক, এই যে একটা আসছে লাভ বাইক, এখানে রাখবে এটা, আর পরবর্তীতে মানুষের ভোগান্তি সৃষ্টি করবে। যদি এখন দুপুর 1টা সামথিং বাজে, সেই জন্য যানজটটা কম, মানুষজনও কম, প্রচুর গরম আজকে। তো আমার হচ্ছে একটু রং রোড যাইতে হয় আর কি, সামনে ইউল্যাব দেওয়া পার হইতে হয়। তো তেল নিয়ে যাব কিনা ভাবতেছি, তেল নিয়ে যাওয়াটাই মনে হয় ভালো হবে। তেলের পাম্পটা আমার ঠিক বাম পাশে, বাট আমার যাইতে হবে ঘুইরা। টাটা নাই, আমার এই তেলের পাম্পটা অনেক ভালো লাগে। এর আগে দিন আমি আমার এলাকার থেকে নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের এলাকায় বেশ কয়েকটা পাম্প আছে, এর মধ্যে বাইপাল ব্রিজের আগে একটা পাম্প আছে, ওটা আমাদের পলাশবাড়িতে পড়ছে, বাট এটা বাইপালি বলে। ওইখান থেকে তেল নিয়েছিলাম ওইখান। তো আমি আবার তেল লোড করার আগে করি আপনার ওই এই দোকানের একজন খুঁজতেছিলাম আর কি, একটা এনএক্স ফুয়েল লাগবে আমার। ভিতর আচ্ছা, এইটাই হচ্ছে সেই পাম্প, এটা তো সাহারা। 1000 দেন। তেলের দাম না বলে 125 টাকা হয়েছে। কার্যকর করে নাই না? কতখানি হয়েছে? আর 100 টাকা দিয়ে দেন ভাই। ও ভাই আর 100 টাকা দিয়ে দেন। বারবার আইতে ভাল লাগে না। আলহামদুলিল্লাহ, এখন বাসায় চলে যায় আস্তে আস্তে। মোটামুটি বেশ ভালো সুন্দর করার চেষ্টা করতেছে। ওই যে এক ভাইয়ের তেল শেষ, সে এখন নেমে ওটা ঠেলে ঠেলে নিয়ে যাবে। যদি না থাকে বাইকে তাহলে নানা রকম ঝামেলায় পড়তে হয়, সেই জন্য মানে আমার মনে হয় 2-3 লিটার তেল থাকতে থাকতে তেল ভরা ফেলানো ভালো। এই ট্রাকগুলা এত পরিমাণ ভরাট করে। আচ্ছা যাই হোক, এখন তো একটা কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। আজকে সকালে মানে ফেসবুকটা খুলেই দেখলাম কোন জেলার এক ছাত্রলীগ কর্মী চিনি চুরি করছে। হ্যাঁ, চিনি ছিনতাই করছে আর কি, 1 বস্তা চিনি ছিনতাই করছে। সম্ভবত তিনি মানে পিঁপড়ারে খাওয়ানোর জন্য চিনিগুলা নিতেছিল। মানে পিঁপড়ারা তো অসহায় অভুক্ত, তাদের জন্য আসলে চিনিগুলা নিতেছিল ছাত্রলীগ ভাইটা আমার। অথবা তার বাসায় হয়তো চিনি নাই, তার বাবা মাকে 1 কাপ চা খাওয়ার জন্য তিনি চিনি নিতেছিল। কিন্তু এটা নিয়ে মানে পুলিশ তারে কারাগারে পাঠাই দিচ্ছে। জিনিসটা আসলে কেমন হইলো না বিষয়টা, মানে ভাল লাগলো না আর কি। তিনি হচ্ছে একজন সোনার ছেলে, জয় বাংলার লোক। হ্যাঁ, তারে যদি
পুলিশের কারাগারে দেওয়া দেয় সামান্য এই চিনি ছিনতাইয়ের জন্য, যদিও সে মানবিক ভাই, পিঁপড়ার জন্য চিনি নিতেছিল। বিষয়টা আসলে আমার ভাল লাগে নাই। আচ্ছা, গতকালকে আরেকটা নিউজ প্রায় ভাইরাল দেখলাম। আদম তমিজি হক সাহেব তার এক বউয়ের ধৈরা কি জানি কইতাছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যদিও বউয়ের বেশভূষা বেশ ভালো ছিল না। হ্যাঁ, আবার দেখলাম তিনি পাসপোর্ট পুরাই ফেলতেছে আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ হয়ে। জিনিসটা আসলে ভাল লাগে না। আপনি তো ঢাকা সিটির মেয়র পদপ্রার্থীও ছিলেন, খামাখা আমাদের ওই যুব প্রতিমন্ত্রী রাসেল সাহেবের উপরে খুব দেখে এভাবে পাসপোর্টটা কি ছিঁড়ে ফেলানো আপনার উচিত হয়েছে আমি বুঝলাম না। আচ্ছা, রাসেল সাহেব হচ্ছে আগে ক্রিকেট খেলতো আমাদের পলাশবাড়ি হাজী জয়নুদ্দিন মাঠে। তিনি বেশ কয়েকবার আসছে ক্রিকেট খেলার জন্য। ওই আমার এক মামা আছে, যিনি এখন সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের আপনার সহকারী কি বলে ওই হেড প্রধান শিক্ষক আর কি। তো উনি আর রাসেল সাহেব মোটামুটি বন্ধুর মতোই ছিল আর কি। তো ওই হুমায়ুন মামা আর কি, জাহাঙ্গীর মামা বলি আমরা, তো ওনার মাধ্যমে আর কি ওই রাসেল সাহেব আসতো আমাদের জয়নুদ্দিন মাঠে ক্রিকেট খেলতে। আগে ছোটোবেলা আমি তাকে দেখছি অনেক। এটা আপনার 95-এর দিকের কথা। আমার বয়স কত তখন? অল্প সামান্য, বাট ক্রিকেটের প্রতি আমার তখন থেকে ভালোবাসা ছিল। তো যাই হোক, আদম তমিজি হকের ব্যাপারটা ভাইরাল। আরেকদিকে হচ্ছে ওই আপনার কে মুনজেরিনার হচ্ছে গিয়া ওই আপনার 10 মিনিট স্কুলের যে অনার আইমান সাদিক, ওনাদের বিয়েটা তো একেবারে ভাইরাল। পুরোপুরি সুন্নতি পদ্ধতিতে বিয়ে হয়েছে। আর সুন্নতি পদ্ধতিতে বিয়ে হওয়ার পর আবার কালকে দেখলাম কালা চশমা গানে নাচতেছে। বাহ, অসাধারণ! একটা হাততালি হয়ে যাবে নাকি সবার পক্ষ থেকে? খুব ভালো লাগছে। কালা চশমা গানে নাচছে, আবার সুন্নতি পর্যায়ে বিয়াও করছে। ব্যাপারটা অনেকটা হইলো কি, দেখা গেছে আপনি মদ খাইলেন বিসমিল্লাহ কইয়া, হ্যাঁ, দেখা গেছে আপনি সুন্নতি তরিকা বিয়াও করলেন, আবার ওই কি বলে ওই হাজার হাজার মানুষের সামনে দায়ুস হইয়া কালা চশমা গানে জামাইবো নাচলেন। ব্যাপারটা আসলে কেমন? যাই হোক, মানুষের নিয়ে আলোচনা করতে ভাল লাগে না, তারপরেও মানে কিছু কথা না বললেই নয়।